আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। নর্মালি আমি আসলে আমার সারাদিনের ব্লগ দেখাই না। গত 1-2 বছর ধরেই ব্যস্ততা, কর্মব্যস্ত সব কিছুর জন্য আমি লাইফের কিছু কিছু পোর্শন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি। নর্মালি এই ব্লগগুলো আপনারা খুব এনজয় করেন, যে আমি সারাদিন কি কি করি না করি তার পুরোটা জুড়ে ব্লগ থাকবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। হ্যালো মিস্টার। হ্যালো। আজকে আমার মিস্টার আমাকে আবারও অফিসে ড্রপ করতে যাচ্ছে। সকালবেলা করে তার মুড ভালো নাই মনে হচ্ছে। মুখে হাসি নাই, রস নাই, কষ নাই। আমার কি কেন মানে কালকে থেকে মাথা ব্যথা করতেছে। এই তুমি একটু প্যারাসিটামল নিয়ে নাও না, বললাম 2টা প্যারাসিটামল নিয়ে আসো। কি মজা করে তোমাকে ব্রেকফাস্ট বানাই দিলাম। এটা খাই একটু তো শান্তি পাচ্ছি। তাই ব্রেকফাস্ট কি খাইলা, শেয়ার করলাম না? ও আচ্ছা, আমি তো ব্রেকফাস্টের ভিডিও শেয়ার করি নাই আজকে। আচ্ছা, ব্রেকফাস্টে দিছিল হচ্ছে আপনাদের আপুর স্পেশাল একটা মেনু। ওর এটা কি ডায়েট মেনু? সেটা হচ্ছে ভিতরে বিচি দাও, হোল গ্রেন ব্রাউন ব্রেড উইথ সিড ভিতরে, আর তার সাথে হচ্ছে চিজ দিয়ে, চিজ স্প্রেড দিয়ে টোস্ট করছি। হ্যাঁ, চিজ স্প্রেড দিয়ে ডিম হচ্ছে স্ক্র্যাম্বল করছে উইথ বাটার, উইথ স্পিনাচ, পালং শাকও দিছিলাম ওর মধ্যে। আর ওই পাউরুটিটা, ওই যে বীজওয়ালা পাউরুটি, ওইটা হচ্ছে টোস্ট করে নিয়েছে। অনেক মজা জিনিসটা। আমি প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে না জানি না, বাট পরে এক কামড় দেওয়ার পরে দেখি যে খাইতে অনেক মজা। না, আমি তো এটা অলমোস্ট রেগুলারই আমার ব্রেকফাস্ট থাকে। দেখছো আমি কি মজা মজা খাবার খাই। হ্যাঁ, বুঝছি আমি। তোমার জন্য ভাত তরকারি ঠিকই রান্না করি, বাট আমার আসলে ভাত তরকারি একটু কম খাওয়া হয় ইদানিং। তো আমার এই ব্রেকফাস্ট মেনু আপনাদের ভাইয়াকে আজকে ট্রাই করালাম। আরেকদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে ভিডিও করা হয় নাই, তাড়াহুড়াই। আজকেও কিন্তু আমাদের 5 জনের 3 রকমের ব্রেকফাস্ট হয়েছে। কিরকম? সে যা সকালে তেমন কিছু খায় না, স্কুলে চলে যায়, কারণ স্কুল থেকে ও খাবার দাবার খাবে। আমার দেবর ভার্সিটিতে চলে গেছে, ও যাওয়ার সময় কিছু খেয়ে যায়নি, বাট হয়তো হালকা পাতলা কিছু নাস্তা ব্যাগে করে নিয়ে গেছে। সিয়ারা খাইছে হচ্ছে দুধ, আর আমি খাইছি হচ্ছে ইয়োগার্ট দিয়ে ওটস। আপনাদের ভাইয়াকে দিছি হচ্ছে ব্রাউন ব্রেড, স্ক্রাম্বেল এগ, স্পিনাচ বাটার দিয়ে স্ক্রাম্বেল করে একটা স্যান্ডউইচ বানায়। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মানে 5 জন মানুষ 5 রকম, এবং 5 জনের কাজ 5 দিকে। তো আমরা সবাই সবার কাজে বের হয়ে পড়ছি। হাই হাই, আমি লিপস্টিক দেওয়ার পরে, মানে উপর থেকে রেডি হয়ে নিচতলায় নামার পরে আমি ইয়োগার্ট আর ওটস মিক্স করে একটু হালকা খেয়ে আসছি। দেখেন আমার ঠোঁটে ইয়োগার্ট লেগে শুকায় আছে। এখন লিপস্টিকটা কেমন লাগতেছে? লিপস্টিক বুঝতে যাবে তো, লিপস্টিক ব্যাগে আনি নাই আর। চলে আসছি আমরা দীর্ঘ জ্যাম অতিক্রম করে। জ্যাম না, তাহলে স্লো ট্রাফিক। হ্যাঁ, স্লো ট্রাফিক। এটা কমন একটা বিষয় লন্ডনে। তো আমার অফিসের পাশে চলে আসছি, কারণ লন্ডনের যেই আমাদের বাসা থেকে এইদিকে হোয়াইটচ্যাপেলের এইদিকে হচ্ছে 31 মাইল। তো 31 মাইলের মোটামুটি 20 মাইল আসতে লাগে হচ্ছে এই 20 থেকে 25 মিনিট, আর বাকি পথটা আসতে লাগে 1 ঘন্টা 3 মিনিট। তবে যত যাই বলো, তোমার গাড়িতে আমার লেট হয়, আমি ট্রেনে আসলে তাড়াতাড়ি আসতে পারি। হ্যাঁ, গাড়ির থেকে তো ট্রেন তো যাবে। হ্যাঁ, ট্রেনে আসায় আমার জন্য সব থেকে কম সময়ে আসার ওয়ে। হ্যাঁ, ওখানে নামে দিল। অফিস শেষ করলাম, করে এখন বিকেলবেলা বের হচ্ছি। এখন রোদের এত তাপ এখন পর্যন্ত। এই হচ্ছে ইউকের ওয়েদার। 2 দিন আগে আমি ঠান্ডা ঠান্ডা বলতেছিলাম না, অথচ আজকে মানে গরমে বাঁচা যাচ্ছে না। আর এখন তো আপনার বেলাও পড়ে অনেক লেটে, মানে কালকে দেখলাম রাত 9টা বেজে গেছে, কিন্তু মাগরিব তখন কেবল প্রায়। সো ইউকের সামার তার মানে অলরেডি চলে আসা। আমরা চলে আসছি সুকুন স্টুডিও বাই আফিয়াতে। আজকেও আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিলাম। হ্যালো সিয়ারা, আসো, কাম, আচ্ছা। এই ঈদ চলে আসছে, ভাবলাম ঈদের আগে একটু ঘুরে আসি। আর সবাই জানেন এই যে আপটন পার্ক, এই রোডটা, এই যে নাগাহাটের ঠিক অপোজিটেই হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়া। আর এই যে হচ্ছে তাদের ফোন নাম্বার, আপনারা চাইলে হচ্ছে বুকিং করে চলে আসতে পারেন, অথবা
কোনো ইনকোয়ারিজ থাকলে ফোন করে আপনারা শুনে নিতে পারেন। ঈদের আগে তো আমার একটু ঘষা মাজার দরকারই ছিল, আর যেহেতু সুকুন স্টুডিও বাই আফিয়াতে ঈদের অফারও চলছে সকল ধরনের বিউটি সার্ভিসে, তাই আগে থেকে বুকিং দিয়ে চলে গিয়েছিলাম আজকে প্রথমেই মেনিকিউর করব। মেনিকিউরটা আমার খুবই রিল্যাক্সিং লাগে, তবে যেহেতু লাস্টবার আমি পেডিকিউর করেছিলাম তাই এবার আর পেডিকিউর করিনি। ওনাদের ওখানে অনেক রকমের পেডিকিউর সার্ভিস আছে, তো এবার আমি শুধুমাত্র মেনিকিউর সার্ভিসটা নিয়েছিলাম। প্রথমে মেনিকিউর করার জন্য ওনাদের যে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছিল, আর এত সুন্দর করে নেইলগুলো প্রথমে ফাইল করে নিল। আমার তো মাঝে মাঝে এত বেশি আলছে আর কুড়েমি লাগে, তখন আমি অফিস শেষ করেই চলে যাই হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়াতে মেনিকিউর পেডিকিউর করানোর জন্য। তো আজকে যেহেতু শুধুমাত্র মেনিকিউরটাই করছিলাম, কারণ আজকে ওনাদের শপে প্রচুর ভিড় ছিল। মানে যেদিন আমি যাব সেই দিনই এত মানুষের অ্যাপয়েন্টমেন্ট কেন থাকতে হবে মাঝে মাঝে আমার মনে হয়। আমি যেদিন যাব সেদিন একটু ফাঁকা থাকবে আর ঝটপট করে আমি সব সার্ভিসগুলো নিয়ে চলে আসতে পারবো। যাই হোক, বুকিং করে গেলে কিন্তু ওনারা ঠিকই টাইম মতো সব সার্ভিসগুলো দিয়ে দেন। এই জিনিসটাও আবার আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেক যত্ন করে ওনারা মেনিকিউরটা করছিলেন, এত সুন্দর করে মাসাজটা দিচ্ছিল, আমি তো একদম রিল্যাক্স হয়ে গেলাম। মানে সারাদিনের ক্লান্তি থাকলে একদম দূর হয়ে যায়, আর সেই সাথে হাতের রক্ত চলাচল এত সুন্দর হয়। যাই হোক, ওদিকে আমি মাসাজটা নিচ্ছিলাম মেনিকিউর করতে করতে, আর এদিকে সিয়ারা বসে বসে দেখছিল যে মাম্মি আসলে কি করছে এটা। তো মেনিকিউরটা করতে করতে ওইদিকে কিন্তু আমার ফেসিয়ালের জন্য ওনারা রুম রেডি করছিলেন, কারণ ঈদ চলে আসছে। আমার প্ল্যান ছিল প্রথমে মেনিকিউরটা করব, যেহেতু পেডিকিউর 2 সপ্তাহ আগে আমি করেছি, তাই আজকে আর পেডিকিউর করিনি, তবে ফেসিয়ালের জন্য চলে এসেছি। আজকে আমার স্কিনটা বুঝে আফিয়া আপু আমাকে বায়োটক্স গ্লো ফেসিয়ালটা রেকমেন্ড করেছে। আমি সুকুন স্টুডিও বাই আফিয়াতে বেশ কয়েকটা ফেসিয়াল এর আগে নিয়েছি, কিন্তু বায়োটক্স গ্লো ফেসিয়ালটা আমার এবার প্রথমবার করা। আমি ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো সবাই বলেছিল আপু ডিটেলসটা একটু বলবেন, এই জন্য ভাবলাম আজকে লং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে এই নতুন বায়োটক্স ফেসিয়ালটা আমার কাছে কেমন লেগেছে। তো ফেসিয়াল করার আগে আমার হুট করে মনে পড়লো যে আমার একটু আইব্রোটা হালকা একটু যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে ভালো হবে। তো পরে ওখানকার যে বিউটিশিয়ান আছেন সেতু আপু, উনি আমাকে জাস্ট ফেসিয়াল করার আগ মুহূর্তে আইব্রোটা করে দিলেন। আমি আইব্রোটা আসলে খুব বেশি পাতলা কখনো করি না, মানে মোটাই রেখে একটু জাস্ট এদিক সেদিক একটু ট্রিম করে নিই আর কি। তো সেটা করার পরে এবার আমার ফেসিয়ালটা স্টার্ট হলো। ফেসিয়ালের ডিটেলসটা আমি একটু বলি। যেহেতু বায়োটক্স গ্লো ফেসিয়ালটা আমার প্রথমবার করা, এটা প্রথমবার করে আমার কাছে এত ভালো লেগেছে। আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি, যে কোনো ফেসিয়াল করার পরের দিন স্কিনটা অনেক বেশি গ্লো করে আর খুবই ক্লিন অ্যান্ড স্মুথ লাগে। তো এই বায়োটক্স গ্লো ফেসিয়ালের অনেকগুলো স্টেপ ছিল, 1 বাই 1 ওনারা করছিলেন, আর এত যত্ন নিয়ে করছিলেন, এবং আমার কাছে খুব বেশি রিল্যাক্সিং লাগে যে ওনাদের প্রতিটা বিউটিশিয়ান কিন্তু অনেক বেশি এক্সপার্ট। যাই হোক, বায়োটক্স গ্লো ফেসিয়ালের কথা অনেক সুনাম তো করলামই। সম্ভবত এটা 65 পাউন্ড নিয়েছিল, আর আজকে অন্য কোনো সার্ভিস আর আমি নেইনি, যেহেতু বাসায় যাওয়ারও অনেক তাড়া ছিল। যারা সুকুন স্টুডিও বাই আফিয়াতে যেতে চান লন্ডনে, আমি উপরে স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলস ফোন নাম্বার সবকিছু দিয়ে রাখলাম, আপনারা ফোন করে বুকিং করেও চলে যেতে পারেন, অথবা ওয়াকিং সার্ভিসেও চলে যেতে পারেন।